আপনার কি মনে হচ্ছে গরমে শরীর ভারী ভারী লাগছে? আপনি খুব কম খাওয়া দাওয়া করেন, তবু একটু একটু করে ওজন বেড়ে যাচ্ছে। এই সমস্যা শুধু আপনার নয়, 30% পুরুষ এবং 37% মহিলা এই প্রবলেমের শিকার। আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট বলছে গরমে সাধারণত মানুষের 1 থেকে 2 কিলো ওজন বেড়ে থাকে। আবার অদ্ভুত ব্যাপার হলো, অনেকেই মনে করে যে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার ফলে শরীরের ওজন কমার কারণ, কিন্তু আসল বাস্তবটা হলো গরমে অজান্তেই শরীরে এমন কিছু জিনিস ঘটে যেগুলো সাইলেন্টলি আমাদের ওজন বাড়িয়ে দেয়। তীব্র গরমে শরীর এক্সট্রা এনার্জি খরচ করে, যেমন শরীর তখন অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে, যার ফলে কিডনি অতিরিক্ত জল এবং লবণ স্টোর করতে শুরু করে। কিন্তু এটা যদি নজর দেওয়া না হয় তাহলে ওজন বাড়ার গতি অনেক দ্রুত হয়ে যায়। আজ আমি আলোচনা করব এমন 5টি রিয়েল রিজন গরমে ওজন বাড়ার, এবং অবশেষে শেষে থাকবে যে গরমে সিম্পল সামার ফ্যাট লস টিপস। অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে 3 নম্বর কারণটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বেশিরভাগ মানুষই ইগনোর করে থাকে। গরমে অ্যাকচুয়ালি কি হয়? কাজ করতে ইচ্ছা হয় না, আমাদের এক্সারসাইজ করতে ইচ্ছে হয় না, আর সব সময় ঠান্ডা এবং মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয়। আর বাইরে বেরোনোর ক্ষেত্রে তো সম্পূর্ণ অনীহা, সব সময় ঘরে বসে ঠান্ডা এসিতে থাকতে ভালো লাগে। এটা কিন্তু সাধারণ ব্যাপার, কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার সাইলেন্টলি ওজন গেইন করছে। এই কারণেই বেশিরভাগ মানুষের মধ্যেই ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। গরমে ওজন বাড়ার নাম্বার 1 কারণ হলো লেজি হয়ে যাওয়া। গরমে আমাদের শরীর লেজি হয়ে যায়, কারণ গরমে এক্সট্রা এনার্জি খরচ করে আমাদের শরীর, যার ফলে অধিক টায়ার্ডনেস ফিল হয়। কারণ আমাদের অ্যালডোস্টেরন হরমোন অধিক মাত্রায় ক্ষরণ হওয়ার ফলে কিডনি তরল এবং লবণ জমাতে শুরু করে। আর বেশিরভাগ সময়ই আমরা গরমে এসি বা ঠান্ডা ঘরে থাকতে ভালোবাসি। জিম, যোগা, সুইমিং, সাইকেলিং সব কিছু থেকে আমরা অব্যাহতি দিই, যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা কঠিন হয়ে যায়। জেনারেলি একজন মানুষ 8 থেকে 10,000 স্টেপ হাঁটাচলা করে, কিন্তু গ্রীষ্মকালে মাত্র 3,000 স্টেপ হাঁটে, যার ফলে ক্যালোরি বার্নিং রেট কমে যায়, যার ফলে ওজনও বেড়ে যায়। তাই ওজন ম্যানেজমেন্ট করা গ্রীষ্মকালে ভীষণ কঠিন হয়ে পড়ে। সমাধান: প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা নিয়মিত 30 মিনিট এক্সারসাইজ করুন। এসি রুমের প্রয়োজন নেই, বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, এবং প্রাণায়াম, যোগা, যে কোনো জিনিস একটা করুন। আর মাইন্ডফুল অ্যাক্টিভিটি করার জন্য আপনি বেছে নেন আপনার হবিগুলোকে, গান, কবিতা আবৃত্তি, মেবি যেটা আপনার সবচেয়ে ভালো লাগে তা আধা ঘন্টা করুন। ডিপ ব্রিদিং ইত্যাদি যদি নিয়মিত করতে থাকেন তাহলে গরমকালে ওয়েট ম্যানেজমেন্ট করা খুবই সহজ হয়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে অধিক পরিমাণ ঠান্ডা পানীয় খাওয়া। গরমে একদিকে যেমন শরীর অলস আর টায়ার্ড হয়ে যায়, অন্যদিকে খাবার প্রবণতা বেড়ে যায়, যেমন মিষ্টি জাতীয় পানীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড কফি, চা, কফি, মেবি লিকুইড জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। মনে রাখবেন, লিকুইড ক্যালোরি আমাদের পেট ভরায় না, কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। তাই লিকুইড পানীয়কে অ্যাভয়েড করুন। পরিবর্তে খাওয়া শুরু করুন লেবু জল, অর্থাৎ জলের সঙ্গে লেবু মিশিয়ে পান করা শরীরের পক্ষে ভীষণ উপকারী। এছাড়া ঘরে বসানো দইয়ের লস্যি তৈরি করে পান করুন পরিবার সকলে মিলে। অ্যাভয়েড করুন সফট ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় পানীয়। যে কোনো লিকুইড বা প্যাকেট জাতীয় ফ্রুট জুস, এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। গরমে খেতে হবে অনেক বেশি ডাবের জল, আখের রস, আমপোনার শরবত। এছাড়া যেগুলো বাড়িতে, অর্থাৎ প্লেন ঠান্ডা জলে লেবু জল, অর্থাৎ যেটা লেবু মিশিয়ে পান করলে গ্রীষ্মকালে আমাদের ইলেকট্রোলাইটস যেমন ব্যালেন্স থাকে, ডিহাইড্রেশন থেকে শরীরকে বাঁচায়। অর্থাৎ ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাইড্রেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বলে শুধু সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস নয়,
ঠান্ডা জল পান করার অভ্যাস গড়ে তুলুন। 3 নম্বর কারণটা বেশিরভাগ মানুষ ইগনোর করে, গরমে রান্না করার ইচ্ছেই থাকে না, তাই বাইরের খাবারের উপর ডিপেন্ড হয়ে যায় আমাদের পরিবারগুলো। যেমন মোবাইলে কয়েকটা সুইচ দাবলেই আমাদের ঘরে হাজির হয়ে যায় খাবার, তাই না? প্যাকেট জাতীয় খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এই ধরনের খাবারের প্রবণতা আমাদের বেড়ে যায়। এই খাবারগুলো মাসে একদিন খেলে কিচ্ছু হয় না, কিন্তু নিয়মিত খেলে আমাদের ওজন অজান্তেই বাড়তে থাকে। আর গরমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সব সময় বাড়ি থেকেই সব কিছু আমরা করতে চাই, আমরা হাত পুড়িয়ে রান্না করতে চাই না, তাই তো? কি বলেন আপনি? যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা খুব কঠিন। আর যখন আমরা বসেই থাকি তখন আমাদের খাবারের প্রবণতাটা বেশি বাড়ে, কারণ আমাদের শরীর যখন ক্যালোরি বার্ন স্টপ করে সবসময় সহজভাবে সুগার পেতে চায়। অ্যাকচুয়ালি মেটাবলিজম কনফিউজ হয়ে যায়, তাই সুগার ক্রেভিং বা মিষ্টি জাতীয় খাওয়ার প্রবণতাটা বাড়ে। সমাধান পেতে বাড়িতে রাখুন তরতাজা সবজি এবং ফ্রুট, যেমন তরমুজ, কলা, আম, আপেল যথেষ্ট পরিমাণ খাওয়ার চেষ্টা করুন। অর্থাৎ সিজনাল আর রিজনাল ফ্রুট আর ভেজিটেবলে জোর দেন। যখনই সুগার ক্রেভিং আসবে আপনি তরমুজ খান, আবার যখন নোনতা জাতীয় খাবার ইচ্ছে হবে যে কোনো একটা ফল চিবিয়ে চিবিয়ে খান, অর্থাৎ দীর্ঘ সময় ধরে খাওয়ার অভ্যাস করুন। ছোট একটা ফলকে 10-15 মিনিট ধরে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন, তাহলে সুগার ক্রেভিংটা আপনার আউট হয়ে যাবে। আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি ধ্যান না দিই আমাদের অজান্তেই ওজন গেইন হতে থাকবে, তাই খাওয়া দাওয়ারে অত্যন্ত ধ্যান দেওয়া উচিত। 4 নম্বর কারণ হচ্ছে ঘুম, অর্থাৎ কোয়ালিটি স্লিপের অভাব। গরমে আমাদের মাঝে মাঝেই ঘুম ভাঙে, যার ফলে এনার্জি কমে, লেথার্জি আসে আর সুগার ক্রেভিং তৈরি হয়, অর্থাৎ হরমোন ইমব্যালেন্স হয়ে যায় ঘুম না হলে। যেমন ঘ্রেলিন হরমোনের কাজই হচ্ছে অত্যাধিক ক্ষুধার্ত করে তোলা, অর্থাৎ ঘ্রেলিন হরমোন মাত্রাতিরিক্ত ক্ষরণ মানেই আপনি অনেক বেশি খেতে থাকবেন। আবার লেপটিন হরমোন ইমব্যালেন্স হলে আপনার পেট ভরার সিগন্যাল ব্রেন দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে খাবার প্রবণতা বেশি হয়। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুম অত্যন্ত শরীরের পক্ষে জরুরি, কারণ ঘুম একদিকে যেমন মেটাবলিজম বুস্ট করে, অন্যদিকে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে। তাই যাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না গ্রীষ্মকালে তাদের ওজন বাড়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। সমাধান হলো প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর সময় বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘর ঠান্ডা হওয়া জরুরি এবং ঘুমানোর ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া সম্পূর্ণ করুন, রাতের খাবার অর্থাৎ আর্লি ডিনারের অভ্যাস গড়ে তুলুন। আর ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে মোবাইল স্ক্রল করা বন্ধ করুন। এছাড়াও ঘুমানোর আগে আপনি 5 থেকে 10 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করলে কোয়ালিটি স্লিপ হবে, অর্থাৎ 7-8 ঘন্টার ঘুম সুনিশ্চিত করা যাবে। 5 নম্বর কারণ হচ্ছে প্রপার হাইড্রেশন মেনটেন না করা। গ্রীষ্মকালে আমাদের যখন জল পিপাসা পায় তখন যদি জল না খাই আমাদের ব্রেন কনফিউজ হয়ে যায়, তখন আমাদের ক্রেভিং তৈরি করে, অর্থাৎ মিষ্টি বা নোনতা জাতীয় খাবারের প্রবণতা বাড়িয়ে দেয় যাতে আমরা জল পান করি। আমরা জল পানের পরিবর্তে মিষ্টি তরল জাতীয় পানীয় আমরা খেয়ে থাকি, এছাড়া চিপস, কুরকুরে ইত্যাদি খেয়ে থাকি, যার ফলে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুবই কঠিন হয়। আমরা যখন নিয়মিত জল না খাওয়ার চেষ্টা করি তখন ব্রেন কিন্তু বুঝে যায় যে বান্দা জল দিচ্ছে না শরীরে, অর্থাৎ তাকে জল খাওয়াতে হবে। ইন্টেনশনটা ভেরি গুড ব্রেনের, সেই জন্য ব্রেন আমাদের ক্রেভিং তৈরি করে যাতে করে আমরা মিষ্টি বা নোনতা জাতীয় কিছু খাই, খেয়ে আমরা জল পান করি শরীরে। এটা কিন্তু ইন্টেনশন ব্রেনের ভেরি গুড, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এই ক্ষুধার্তকে আমরা যদি 1 বা 2 গ্লাস জল পান করে নিই তাহলে কিন্তু এই হাঙ্গার ভাবটা আমাদের কেটে যাবে, যার ফলে আমরা বসে সবসময় খাবার প্রবণতাটা আমাদের ধীরে ধীরে কমে যাবে। তাই প্রপার হাইড্রেশন মেনটেন করা খুবই জরুরি। আমরা যখনই জল খাবো কিছু জিনিস খেয়াল রাখতে হবে। জল সব সময় রুম টেম্পারেচারের জল খাওয়া আবশ্যক। কেন?
আমরা যদি ফ্রিজের জল খাই তাহলে শরীরের বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া জলের পরিবর্তে আমরা ডাবের জল খেতে পারি, আমপনার শরবত খেতে পারি, এছাড়া ঘরে বসানো দই তৈরি লস্যি খেতে পারি। কিন্তু মনে রাখবেন, এই লস্যির সাথে চিনি অ্যাভয়েড করতে হবে, তবেই প্রপার হাইড্রেশন মেনটেন করা সম্ভব হবে। জল অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমাদের বডিতে, কারণ পুরুষদের ক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 লিটার জল পান করা উচিত এই গরমে, আর মহিলাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খাওয়া উচিত। তবে জলের প্রয়োজনীয়তা অনেকটাই অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। সাধারণত যেহেতু আমাদের অতিরিক্ত ঘাম হয়, তাই যা রিকোয়ারমেন্ট তার চেয়ে আধা লিটার জল পান বেশি করবেন, তাহলেই কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ হয়ে যাবে। বোনাস হিসেবে থাকছে সিম্পল সামার ফ্যাট লস ট্রিক্স, যেমন রাতের খাবারে আছে যত জাদু, অর্থাৎ আর্লি ডিনার করার অভ্যাস গড়ে তুলুন। রাতে খাবারের পর অবশ্যই 10 মিনিট হাঁটাচলা করুন, এতে আপনার ক্যালোরি বার্ন খুব দ্রুত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, রাতে সব সময় ঘুমানোর আগে আপনার পেট খালি থাকাটা খুবই জরুরি। অর্থাৎ রাতে আমরা যখন ঘুমাই, শরীর রিপেয়ারিং আর রিকভারির কাজটা যেন সুন্দরভাবে করতে পারে। তাই যখন আপনি দিনের আলো থাকতে রাতের খাবার খান আর তার ফলে আমাদের এমটি স্টমাক শরীর পেয়ে যায়, তখন শরীরের রোগগুলোকে খেতে থাকে, অর্থাৎ জমা ফ্যাটগুলো বার্ন করতে থাকে। তাই রাতের খাবারকে পাখির চোখ করে তুলুন ওয়েট লসের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে, রাতের ডিনার অবশ্যই ঘুমানোর 3 ঘন্টা আগে নেবেন, তাহলেই কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট করা সহজ হবে। এই ছোট ছোট অভ্যাসগুলো যদি নিয়মিত করেন তাহলে ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ হবে। গরমকালে বেশি খাওয়ার জন্য আমাদের ওজন গেন হয় না, লাইফস্টাইলের জন্য সাইলেন্টলি ওয়েট গেন হয়, অর্থাৎ ফ্যাট গেন হয়। কারণ মেটাবলিজম স্লো হওয়ার কারণে শরীর ফ্যাট শেভিং মুডে চলে যায়। আজ আমরা জানলাম এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি যদি আমরা নজরদারি না করি তাহলে কিন্তু অজান্তেই আমাদের ওজন বেড়ে যাবে। যেমন বাইরের খাবার না খাওয়া, সুগার জাতীয় পানীয় না খাওয়া, ঘুম কম নেওয়া এবং জল কম খাওয়া এবং বাইরে ঘুরতে না যাওয়া বা অ্যাক্টিভিটি না করা, এই সব কারণগুলোই কিন্তু আমাদের ধীরে ধীরে ওজন বাড়াতে সাহায্য করে। আমার প্রশ্ন হলো, এই 5টা কারণের মধ্যে আপনার সঙ্গে কোন কারণটা মিলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।